আসানসোলের কুলটি এলাকায় মা ও ছেলের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। মৃতের বাবা দয়াময় মুখার্জির অভিযোগ, ওর মায়ের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল, ঝামেলার পর সব মিটমাট হয়ে যায়, তারপরে আবার কোনো হবার পরে তো আমাকে হঠাৎ মারতে থাকে। আমার হাত পা সব ফুলে আছে। কদিন আগে আমি ভয়ে, বুধবারেরই ঘটনা, বুধবার দিন। হ্যাঁ, আমি সকালে মেয়ের বাড়ি চলে যাই কাশীপুর, ওখানে যাই, তারপরে ঠিকই ছিল। তারপর হঠাৎ রাত্রেবেলায় আমার ভাগিনে খবর দিচ্ছে যে এরকম ব্যাপার ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, কি হয়েছে বললো? আমার ভাগিনে, এই যে কাজল ব্যানার্জি, তখন আমরা রাত্রেবেলায় জমায় গাড়ি দিল যে আমি ভোর 4টে এলাম, তখন ওই ফায়ার ব্রিগেড এরা সব ছিল, আগুন ফাগুন নেমেছে, ঘরে আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি, ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম হয়ে গেছে। তো বন্দুক পেলো কোথা থেকে? বন্দুক গার্ডের ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো। তো গানটা কি ওর নিজস্ব পার্সোনাল না? হ্যাঁ, নিজের। ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায় বলে জানা গেছে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটতে পারে। এদিকে এলাকার কাউন্সিলর এই বিষয়ে বলেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এখন বর্তমানে আমি এসে দেখলাম, হ্যাঁ, বাড়ির পরিস্থিতি এই আগুন জ্বালানো হয়েছিল, জ্বালা ছিল, সেটা ফায়ার ব্রিগেড দ্বারা ওটা কন্ট্রোল করা হয়েছে এবং আগুন নিভেছে। হ্যাঁ, কিন্তু বাড়ির যে দুইজন পরিবার, দুজন মৃত্যু ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার খুব খারাপ লাগছে। পরিবার কিন্তু ভালো পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সত্যি ভালো ছিল। হ্যাঁ, ওনারা অনেক সময় অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ইয়েতে আমাকে ফোন করতেন, আমি সলভ করার চেষ্টা করতাম। আমার দুঃখ লাগছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু একটা ফোন আমার কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি সর্বত মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। এখন শুনি আমি এখানে এলাম, খুব দুঃখ লাগছে। এটা দুজনের কি মৃত্যু হয়েছে? দুজনেরই মৃত্যু হয়েছে, এটাই আমি শুনলাম। এখন দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।